শুধুমাত্র ৳৫০ খরচ করে অসম্ভব মজার একটি আমি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা ঈদ কোনো উৎসব আয়োজনে কিন্তু এই রেসিপিটা আপনারা রেখে দিতে পারেন। আমি ১ম এখানে ৳২০ প্যাকেটের একটা সেমাই নিয়েছি। সেমাইগুলো আমি খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে ঝুরি করে ভেঙে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম কিছু অরেঞ্জ কালার ফুড। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করে দিবেন। এখানে আমি নিয়েছি চিনি, দিয়ে দিলাম গরম পানি। আমি কিন্তু আজকে হোমমেড কর্নফ্লেক্স মিল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। কারণ অনেক সময় কিন্তু ঘরে কর্নফ্লেক্স মিলটা থাকে না। আর কোনো ডেজার্ট রেসিপি কিন্তু বানিয়ে নিতে গেলে এটা লাগে। তাই আমি ঝটপট এইভাবে গুঁড়া দুধ দিয়ে একটা পারফেক্ট দেখেন কর্নফ্লেক্স মিল বানিয়ে নিলাম। আমি পুরো রেসিপিটা একদিন দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি না থাকে এইভাবে কিন্তু গুঁড়া দুধ দিয়ে ঝটপট আপনারাও বানিয়ে নিতে পারবেন। এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল। সম্পূর্ণ কিন্তু আমি ঘরোয়া উপকরণ দিয়ে দেখিয়ে দিব। এখানে আমি সেমাইটা দিয়ে দিলাম, যেটা ঝুরি করে রেখেছিলাম, একটু ভেজে নিব। আপনারা চাইলে হাতের কাছে যদি ঘি থাকে ঘি দিয়েও কিন্তু সেমাইটা ভেজে নিতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম চিনি। মাত্র ১ চামচ কিন্তু চিনি দিয়েছি। আর অল্প, অল্প করে এখানে আমি লিকুইড দুধটা এড করে নিচ্ছি। এটা কিন্তু বেশি করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাইটা কিন্তু একদম নরম হয়ে যাবে। এখন আমি সেই হোমমেড কর্নফ্লেক্স মিলটা মিক্স করে নিচ্ছি। এটা দিলে কিন্তু আঠালো হবে। কারণ আমি যে বাটিতে সেট করব সেই বাটিতে এখন নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু গরম অবস্থায় বাটিতে সেট করে নিতে হবে। আমি একটা চামিচ দিয়ে খুব ভালোভাবে কিন্তু সেট করে নিচ্ছি। কারণ এইভাবে খুব সহজে কিন্তু আপনারা বাটির শেপ দিয়ে নিতে পারবেন। পুরো রেসিপিটা দেখবেন, তাহলে আপনারা এইভাবে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখন আমি এখানে কিছু আবারও তরল দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি। দুধটা কিন্তু আমি ঘন করে বলকিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিন্তু কর্নফ্লাওয়ার। পানি দিয়ে একটু মিক্স করে নিয়েছিলাম। কারণ কর্নফ্লাওয়ারটা না দিলে কিন্তু এটা ক্ষীরটা কিন্তু আঠালো হবে না। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা কিন্তু চালের গুঁড়া দিয়ে ওটা বানিয়ে নিতে পারবেন। এদিকে বাটির এগুলো কিন্তু সেট হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি উঠিয়ে। খুব সহজে কিন্তু উঠানো যাইতেছে এটা। বাটি থেকে এটা কিন্তু পারফেক্ট হলে কিন্তু সহজেই উঠানো যাবে। তারপরেও আপনারা একটু আস্তে ধীরে এটা উঠিয়ে নিবেন। কারণ তাড়াহুড়া করতে গেলে কিন্তু ভেঙে যাবে। এখন আমি সেই মিশ্রণটি দিয়ে দিচ্ছি, যে পুরটা রেডি করে রেখেছিলাম। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আমি কিন্তু খুব সহজে দারুণ একটা ডেজার্ট রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম। কারণ এটা কিন্তু ঈদের সময় টেবিলে এভাবে রেখে দিলে বাচ্চারাও কিন্তু এটা অনেক মজা করে খাবে। আর এই রেসিপিটা একটু আকর্ষণীয় করতে আরো আমি উপর দিয়ে একটু চেরি ফল আর কিছু বাদাম দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন। এই দেখুন কতটা সুন্দর লাগতেছে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আপনাদেরও হয়তো এর সামনে ঈদ আসতেছে, কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।